সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, একজন মুমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হলো আরাফাতের দিন। কারণ রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন প্রসঙ্গে বলেছেন, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। অপর এক হাদিসে আসছে, তিনি বলেছেন, আফদালুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা। সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে না কেন, তমধ্য থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া হলো আরাফাতের দোয়া। প্রিয় দর্শক, আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন, অর্থাৎ হাজী সাহেবগণ, তাদের জন্য রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন, বাতলেছেন। আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না, বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হজ করছেন না, তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কিনা, আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই। প্রিয় দর্শক, এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই, আরাফাতের দিনে যারা হজ করছেন না, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ওই দিনে নফল সিয়াম পালন করা, নফল সিয়াম রাখা। এ প্রসঙ্গে সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। অর্থাৎ আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে, যারা হজ করছেন না অবশ্যই তাদের জন্য, হাজী সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয়, তাহলে এই নফল সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আমি আশা করি যে বান্দার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। প্রিয় দর্শক, অতএব আরাফাতের দিনের সবচেয়ে বড় আমল, প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব। আরাফাতের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব, এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে। স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন, যেহেতু রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিন বলেছেন, 9 তারিখ বলেননি, অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের 9 তারিখ হয়ে থাকে, তারপরেও যেদিন হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো, কারণ আরাফাতের দিন সেটা আমাদের দেশে 8 তারিখও হতে পারে। আর অনেক স্কলারগণ বলেছেন, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন, আর আরাফাতের দিন যেহেতু 9 তারিখ হয়ে থাকে, অতএব 9 তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন, বুঝিয়েছেন। বিধায় আমরা পৃথিবীর যে প্রান্তে আছি না কেন, আমরা 9 তারিখে রাখবো। আমাদের দেশে যেদিন 9 তারিখ সেদিন রাখবো, সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে। যাই হোক, এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি। এই দুটি মতের কোনোটি রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয়, বরং এই দুটি মতই গবেষণামূলক। আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি। আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি, অর্থাৎ চন্দ্র মাসের 8 এবং 9 উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি, তাহলে সেটা সবচেয়ে উত্তম। কারণ কোনো বর্ণনা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম 9 দিনই সিয়াম রাখার কথা, সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে, নির্দেশ করা হয়েছে। কোনো বর্ণনা দ্বারা এরকমটি বোঝা যায়। বিধায় আমরা জিলহজের 8 এবং 9 উভয় দিনে সিয়াম পালন করতে পারি। তাহলে আরাফাতের দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো একজন মুমিনের জন্য যারা হজ করছেন না, আরাফাতে অবস্থান করছেন আরাফাতের দিনে, ওই দিনে সিয়াম পালন করবেন। আর দ্বিতীয় আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা, পাঠ করা আরাফাতের দিনে। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আফদালু মা কুলতু ওয়াল আম্বিয়াউ মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি, যত জিকির করেছি আমি, এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন, তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির আরাফাতের দিনে, এই দোয়াকে, এই বাক্যগুলোকে আরাফাতের দিনে পাঠ করার পরে বিশেষভাবে নির্দেশ দান করেছেন। এই দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজী সাহেবদের জন্য, যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে, তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন। এটাই বিশুদ্ধ মত। কারণ রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে, বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন। হ্যাঁ, যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন, সন্দেহাতীতভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চাইতে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন, অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন, সেটা বলাই বাহুল্য। কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন, অতএব ওই দিনে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক না কেন, সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে, তাহলে তারাও ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ফজিলত পাবে। অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরাফাতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিনের তৃতীয় আমল হলো, যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা সুন্নাহ, আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে
ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পান, ইফতার করানো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমপরিমাণ সওয়াব দান করেন। অতএব আমরা আরাফাতের দিনে, যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন, আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই, কিন্তু আরাফাতের দিনে, এদিনেও যেহেতু মুসলমানদের মধ্যে বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে, অতএব এদিনে আমরা একে অন্যকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয়, খাস নয়, বরং এটি যে কোনো সময় আমার কোনো মুমিন ভাই, কোনো মুমিন বোন যখন সিয়াম পালন করবেন, তখন তাকে ইফতার করানোর এই আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে। যেহেতু আরাফাতের দিনে অনেক বেশি মানুষ নফল সিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যদিও স্মরণ করিয়ে দিলাম। আরাফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি, তা হলো বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুদ দুআ দুআ ইয়াউমি আরাফা। আরাফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেস্ট দোয়া। অতএব এই দিনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনে নফল সিয়াম পালন করা এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই বাক্যগুলো পাঠ করা এবং এই দিনে বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। যেহেতু জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি অনেক মানুষকে দান করে থাকেন, যদিও এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজী সাহেবদের জন্য, যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য। তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি চাইতে পারি। সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা, আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে, যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনের সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইরা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত দোয়াগুলোকে, সমস্ত নেক আমলগুলোকে, সমস্ত ইবাদতবন্দিকে, সমস্ত সুন্নাহগুলোকে কবুল এবং মঞ্জুর করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, রমাদানুল করিম ইবাদতের সবচেয়ে বড় সিজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহ নাজিলের মৌসুম। এটা আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানরা কম বেশি জানেন এবং সেজন্য রমজান উপলক্ষে আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আসে। আমলের একটা পরিবেশ, ইবাদতের একটা কসরত সমাজে কম বেশ লক্ষ্য করা যায়। রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় সিজন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হলো জিলহজের প্রথম 10টি দিন। কিন্তু এই 10টি দিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের সমাজের জানাশোনা নেই বললেই চলে। এই জন্য জিলহজের প্রথম 10টি দিন আর অন্য সাধারণ যে কোনো দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আমাদের মুসলমানদের জীবনে লক্ষ্য করা যায় না। আমাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না। আমল এবং ইবাদতের কোনো পরিবেশ, কোনো কসরত সমাজে পরিলক্ষিত হয় না। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারিমে 30 নম্বর পারা সূরাতুল ফজরের শুরুর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, অর্থাৎ সকালের ফজরের শপথ এবং 10টি রাতের শপথ এবং সেই 10 রাতের মধ্য থেকে জোড় এবং বেজোড় উভয় শ্রেণীর রাতের শপথ। এই আয়াতগুলোর তাফসীর প্রসঙ্গে মুফাসসিরিন ইকরাম লেখেন যে এখানে যে 10টি রাতের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, জোড় বেজোড় রাতগুলোর শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সেই রাতগুলো হলো জিলহজের প্রথম 10টি রাত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজের প্রথম 10 রাতের শপথ করাটা প্রমাণ করে যে জিলহজের প্রথম 10টি রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। সহিহ বুখারীর এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের প্রথম 10 দিন নেক আমল করলে, ইবাদতবন্দি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি খুশি হন, বছরের অন্য কোনো দিন সমূহে ইবাদতবন্দি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হন না। অর্থাৎ এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যত বেশি পছন্দনীয়, যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো লাগে, অন্য কোনো সময়ের ইবাদত, অন্য কোনো দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি পছন্দনীয় নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি প্রিয় নয়। সম্মানিত বন্ধুগণ, এই হাদিস বর্ণনা করার পরে সাহাবায়ে কেরামের কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি এই দিনসমূহে ইবাদতের চাইতে উত্তম নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময় আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই আমলের চাইতে উত্তম নয়। অর্থাৎ এই দিনগুলো নেক আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্য সময় জিহাদ করার চাইতেও উত্তম। তবে হ্যাঁ, এক ব্যক্তি যিনি আল্লাহর রাহে জিহাদে বের হয়ে গেছেন নিজের জান এবং মাল নিয়ে এবং উভয়টি আল্লাহর রাস্তায় কোরবান করে তার এসেছেন, তার কথা ভিন্ন, স্বতন্ত্র। তার মর্যাদা এই জিলহজের প্রথম দশকে ইবাদতকারীর চাইতে বেশি, সেটা ভিন্ন কথা। এই হাদিসটি অত্যন্ত পরিষ্কারভাবে, জোরালোভাবে আমাদেরকে মেসেজ দিয়ে যায় যে জিলহজের প্রথম দশক, এই দশক অন্য সাধারণ দিনগুলোর মতো নয়, বরং এই 10টি ইবাদতের দশক, এই 10টি নেক আমলের দশক। বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা এবং সহিহ বুখারীর কালজয়ী ব্যাখ্যা গ্রন্থ ফাথহুল বারীর রচয়িতা আল্লামা ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, জিলহজের প্রথম 10 দিনের এত বেশি গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন। তার একটি কারণ হলো এই দশকে ইসলামের যত মৌলিক ইবাদত আছে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার পাওয়া যায়, সমস্ত মৌলিক ইবাদতের সমাবেশ ঘটে থাকে এই দশকে। অন্য কোনো দিন সমূহে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার বা সম্মিলন এরকম ভাবে দেখা যায় না।
যেমন ইসলামের সর্বপ্রথম রকম হলো ঈমান। এই ঈমান বছরের অন্য যে কোনো সময় যেরকম থাকতে হয়, জিলহজের প্রথম দশকেও থাকতে হয়। 5 ওয়াক্ত সালাত অন্য সময় যেরকম আদায় করতে হয়, এই দশকে সেটা আছে, বলবৎ আছে। যাকাত বছরের অন্য যে কোনো সময় দেওয়া যায় এবং এই দশকেও দেওয়া যায়। এবং ইসলামের রোকন সিয়ামেরও নজির এই দশকে রয়েছে, কারণ আরাফার দিনে সিয়ামের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং ইসলামের 5 নম্বর রকম হজ, সেটা তো কেবল এই দশকেই পালন করা সম্ভব, অন্য কোনো সময় মানুষ চাইলেও পালন করা সম্ভব নয়। আর কোরবানি, সেটাও এই দশকেই রয়েছে। সময়ত বন্ধুগণ, তাহলে বোঝা গেল ইসলামের 5টি রোকনের প্রত্যেকটি আমলের সমাহার, প্রত্যেকটি আমলের দৃষ্টান্ত এবং নজির এই দশকে রয়েছে। অতিরিক্ত হিসাবে কোরবানি সহ আরো অনেক নেক আমল রয়েছে। এই জন্য মুসনাদ আহমদ এবং বাজ্জারের এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশককে বছরের শ্রেষ্ঠ দিনসমূহ বলে আখ্যায়িত করেছেন। আফজালু আইয়ামিদ দুনিয়া বলেছেন, বছরের সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ দিন বলেছেন। মাস হিসাবে যেরকম রমজান সবচাইতে শ্রেষ্ঠ এবং সেরা, তার পরবর্তীতেই খুচরা দিনসমূহের মধ্য থেকে এই 10 দিন হলো সবচাইতে সেরা, মর্যাদাপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন। এই 10 দিনের কর্মসূচি এবং করণীয়গুলো কি? কোরআন এবং হাদিসের আলোকে এই 10 দিনের বেশ কিছু কর্মসূচি আমরা পাই। তার ভিতরে প্রথম কর্মসূচি হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করা সূরা হাজর 28 নম্বর আয়াতে যেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন, এই 10 দিনে বেশি বেশি আল্লাহর স্মরণ করা, জিকির করা, কোরআন এবং সুন্নাহ বর্ণিত বৈধ জিকিরগুলোকে সহি পদ্ধতিতে বেশি বেশি করব এই 10 দিনে। দ্বিতীয় কর্মসূচি হলো বেশি বেশি নেক আমল করব। রুটিন যে নেক আমলগুলো আছে সেগুলো অন্য দিনের চাইতে এই 10 দিনে বেশি করার চেষ্টা করব। 5 ওয়াক্ত সালাত অন্য দিনসমূহে যতটা গুরুত্ব দিয়ে আমি আদায় করি, এই 10 দিনে তার চাইতে বেশি গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। এবং এভাবে যত নেকামল আছে, কোরআন তেলাওয়াত বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা বলেন, সমস্ত নেকামলগুলো অন্য দিনসমূহের চাইতে এই দিনে বেশি গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করতে হবে। কারণ সহিহ বুখারী যে হাদিস আমরা পেশ করেছি, সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই 10 দিনে নেকামল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়, সবচাইতে প্রিয়। বিধায় কোরআন সুন্নাহ বর্ণিত সাধারণ নেকামলগুলো এই 10 দিনে বেশি বেশি করার চেষ্টা চালিয়ে যেতে হবে। 3 নম্বর কর্মসূচি হলো এই 10 দিনে গুনাহসমূহ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে। অন্য দিন সমূহে আপনি যে সমস্ত গুনাহে লিপ্ত থাকেন, এই 10 দিনে চেষ্টা করতে হবে সেগুলো থেকে বিরত থাকার জন্য। অন্য সময় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ সাধনার চেষ্টা আপনি করেন, এই 10 দিনে আরো বেশি চেষ্টা আপনাকে চালাতে হবে, কারণ এই 10 দিনে নেক আমল করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়। বিধায় বদ আমল থেকে বাঁচার গুরুত্ব অত্যন্ত স্পষ্ট। 4 নম্বর করণীয় হলো, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন। হজ হলো এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান আমল বলা যেতে পারে। 5 নম্বর আমল হলো কোরবানি করা। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন এই দশকে। 6 নম্বর আমল হলো, যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন, কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন, তারা এই দশক উপলক্ষে মাথার চুল, হাত এবং পায়ের নখ এবং অন্যান্য পশম ইত্যাদি এগুলো কাটবেন না, ছিঁড়বেন না। জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি পর্যন্ত তারা এই চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। এ বিষয়ে সহিহ মুসলিম হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন। 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদি। প্রথম দশকে তোমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব বর্ণনা করো, আল্লাহর একত্ববাদ বর্ণনা করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করো। একত্রে পাঠ করার জন্য বেশ কয়েকটি ফরম্যাট বর্ণিত হয়েছে হাদিসে। তোর মধ্যে থেকে একটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমাদের সমাজে জিলহজের প্রথম দশক উপলক্ষে কিছু মানুষকে হজ করতে দেখা যায়, আর সমাজের বেশিরভাগ মানুষকে কোরবানির প্রস্তুতি নিতে দেখা যায়, কোরবানির মহড়া পরিলক্ষিত হয়। কিন্তু এই দশকের এই যে আমলটি, তাকবীর, তাহমিদ, তাহলিলের আমলটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না, অথচ এটি এই দশকের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল বলা যেতে পারে। এ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যদি হজ হয়ে থাকে, কোরবানি যদি দ্বিতীয় হয়ে থাকে, 3 নম্বর সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করা। সাহাবী আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা এই দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করার জন্য বাজারে চলে যেতেন এবং বাজারে গিয়ে তারা উচ্চ স্বরে এই তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করতেন, উদ্দেশ্য যাতে করে শুনে অন্যরাও পাঠ করতে পারে। আমাদের মধ্যে কয়জন মুমিন আছি যারা এই সৎসাহস রাখি যে আমি বাজারে গিয়ে, দোকানে গিয়ে, মার্কেটে গিয়ে উচ্চ স্বরে তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করবো, এই আশায় যেন আমার তাকবীর, তাহমিদ, তাহলিল শুনে অন্যদেরও স্মরণে আসে, তারাও পাঠ করে। প্রিয় বন্ধুগণ, এই আমলটিকে সমাজে পুনর্জীবন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা করি জিলহজের প্রথম দশক উপলক্ষে দিনে রাতে চলতে ফিরতে, উঠতে বসতে, কর্মস্থলে, নিজের বাসস্থানে, সর্ব জায়গায় তাকবীর, তাহমিদ এবং তাহলিলের রব উঠাই দিই এবং পড়তে থাকি, অন্যকে শুনে শুনে পড়তে থাকি, উচ্চ স্বরে পড়তে থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8 নম্বর আমল হলো এই একই দোয়া আইয়ামে তাশরিকে প্রত্যেক সালাতের পরে নারী পুরুষ সকলে একবার করে পাঠ করা, অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরে আরো 2 দিন, এই 3 দিন ফজর থেকে এশা পর্যন্ত প্রতিটি সালাতের পরে কমপক্ষে একবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা বা অন্য যে কোনো ফরম্যাট হাদিসে বর্ণিত হয়েছে, এইসব ফরম্যাটে তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করা।
এটি হলো 8 নম্বরের আমল। 9 নম্বরের আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা আও কামা ক্বাল। অর্থাৎ আরাফার দিনের সিয়াম কেউ যদি রাখেন তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে তার পূর্বের পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন এবং সামনের অগ্রিম 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। যদি সামনের 1 বছর কারোর বাঁচার তৌফিক না হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হয়তো 1 বছরের নেক আমল তার আমলনামায় দিয়ে দিবেন। অনেকেই বলেছেন জিলহজের 1ম থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই নফল সিয়াম রাখার গুরুত্ব রয়েছে। যাদের সামর্থ্য আছে প্রত্যেকটা দিন রাখি, আর যদি সামর্থ্য না থাকে কমপক্ষে আরাফার দিনে, যেদিন হাজী সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করেন সেই দিনে আমরা এই চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করেন। 10 নম্বর আমল হলো ঈদুল আজহার সালাত আদায় করা এবং ঈদ উপরান্ত সমস্ত সুন্নাহগুলো পালন করা। জিলহজের 1ম দশকের 10টি কর্মসূচি আবারও আমি এক নজরে বলে দিচ্ছি। প্রথম কাজটি হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, দ্বিতীয়ত হলো বেশি বেশি নেক আমল করা, 3 নম্বর হলো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি চেষ্টা করা, 4 নম্বর হলো যাদের হজ ফরজ হয়েছে এবং হজ করার সামর্থ্য আছে তারা হজ করা, 5 নম্বর হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা, 6 নম্বর হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন, নিয়ত করেছেন তারা হাতের নখ, পায়ের নখ, মাথার চুল এবং অন্যান্য পশম ইত্যাদি জিলহজের 1ম দশকে না কাটা। নম্বর হলো এই দশকে উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘাটে সব জায়গায় নারী পুরুষ সকলে তাকবীর তাহমিদ তাহলিল বেশি বেশি পাঠ করা। পুরুষরা জোরে জোরে পড়বেন, নারীরা আস্তে আস্তে পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 8 নম্বর আমল হলো এই একই তাকবীর তাহমিদ তাহলিল আইয়ামে তাশরিকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা। আর 9 নম্বর আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা এবং সম্ভব হলে 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন নফল সিয়াম রাখা। 10 নম্বর আমল হলো ঈদের দিনের সমস্ত সুন্নাহ পালন করা, ঈদের সালাত আদায় করা। রমজানের পরে আয়তনে এবং গুরুত্বের বিচারে দ্বিতীয় বৃহত্তম ইবাদতের নেক আমলের এই সিজন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সচেতন হওয়ার, গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন। বন্ধুগণ, জিলহজ তো প্রতি বছর একবার করে আসে। আমার জীবনে জিলহজ কতবার এসেছে, কিন্তু জিলহজের 1ম দশকে নেক আমলের গুরুত্বের কোনো ছাপ আমার জীবনে কি আদৌ পড়েছে? এই প্রশ্ন আমরা প্রত্যেকে যার যার নিজের কাছে রাখি এবং এই প্রশ্নের আলোকে জীবনের অবশিষ্ট জিলহজগুলোকে ভিন্ন মাত্রায় নেক আমলের মাধ্যমে কাটাবার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আরাফাতের দিনের সিয়াম এটি নফল সিয়ামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ একটি সিয়াম। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। যার অর্থ হলো আরাফাতের দিনের সিয়াম এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি আশা রাখি যে 1 বছর পূর্বের এবং পরবর্তী 1 বছর অর্থাৎ 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন যদি আল্লাহ তাআলা তাকে হায়াতে বাঁচিয়ে রাখেন। তো এত বেশি ফজিলতপূর্ণ সিয়াম আর দ্বিতীয়টি আছে নফল সিয়ামের মধ্যে, এটি আমাদের অজানা। এজন্য আরাফাতের দিনে সিয়াম রাখার ব্যাপারে প্রত্যেক মুসলমানের বিশেষ গুরুত্ব থাকা উচিত। আর এই সিয়ামটি শুধুমাত্র যারা হজ করছেন না, আরাফাতের ময়দানে অবস্থান করছেন না তাদের জন্য প্রযোজ্য, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছি আমরা তারা রাখবো, হাজী সাহেবরা রাখবেন না। আরাফাতের রোজা কবে রাখতে হবে এটা নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যান এবং জিলহজের 1ম দশক আসলে অনেকে এটা নিয়ে বিতর্ক বর্ষায় লিপ্ত হন, এমনকি মুসলমানের আখলাকের যে গণ্ডি বা সীমানা সেটা থেকে নিচে নেমে যান। ইবাদতের মৌসুমগুলোতে শয়তান আমাদেরকে জাতীয় অনেক বিষয়ে অনেক বেশি ব্যতিব্যস্ত করে রাখে এবং আমাদের আখলাকগুলো নষ্ট করে ফেলে। এরপরে আমাদের সতর্ক থাকা উচিত। আরাফাতের রোজা কবে রাখবো আমরা, এ বিষয়ে ওলামায়ে কেরামের 2টি মত আমাদের সমাজে প্রচলিত আছে। তার প্রথম মতটি হলো যে আমাদের দেশে যখন জিলহজের 9 তারিখ হবে সেদিন আমরা আরাফাতের রোজা রাখবো, কারণ আরাফাতের দিন বলতে মূলত জিলহজের 9 তারিখকে বোঝানো হয়ে থাকে। হাজী সাহেবরা সৌদি আরবে যেদিন জিলহজের 9 তারিখ হয় সেই দিন আরাফাতে অবস্থান করে থাকেন, অতএব 9 তারিখটা হলো মুখ্য এখানে। আরাফাতে তারা অবস্থান করছেন 9 তারিখকে কেন্দ্র করেই। যেমনিভাবে ইয়মুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, আর ইয়মুন নাহার বলা হয় জিলহজের 10 তারিখকে। পৃথিবীর যে যে প্রান্তে আছেন জিলহজের 10 তারিখে আমরা কোরবানি করে থাকি, ওইটাই আমাদের জন্য ইয়মুন নাহার। সেই হিসাবে ইয়মে আরাফা বলা হয় পৃথিবীর যে যে প্রান্তে আছেন সে প্রান্তে যেদিন জিলহজের 9 তারিখ হবে সেই দিনকে। আর আরেকটি মত হলো যে হাজী সাহেবরা যেদিন আরাফাতে অবস্থান করছেন সেই দিনটাতে রোজা রাখাই হলো আরাফাতের রোজা, এবং সেই দিনটি আমাদের দেশে সচরাচর জিলহজের 8 তারিখ হয়ে থাকে। এই জন্য অনেক উলামায়ে কেরাম জিলহজের 8 তারিখে রোজা রাখার কথা বলেন হাজী সাহেবদের আরাফাতের অবস্থানের দিকে লক্ষ্য করে, কারণ হাদিসের ভাষ্য হলো আরাফাতের দিনের রোজা। এই জন্য তারা বলতে চান যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিনের রোজা বলেছেন, অতএব আরাফাতে অবস্থানের কথা যদি জানতে পারেন প্রযুক্তির মাধ্যমে আজকে আমরা জানতে পারছি, তাহলে সেই দিনটাতে রাখবেন। আর যদি কেউ সে সংবাদ জানতে না পারেন তাহলে তিনি তার অঞ্চলে তার দেশে যখন 9 তারিখ হবে তখন তিনি রোজা রাখবেন। তো এই বিতর্কটা মূলত একটা ইজতিহাদি বিষয়, এটা মূলত একটা একাডেমিক বিষয়। এখানে কোনোটাকে সম্পূর্ণ গলত বলে
আপনার খুব জোর গলায় কথা বলার সুযোগ নেই। তবে আমি ব্যক্তিগতভাবে প্রথম মতটিকে অধিকতর যুক্তিসঙ্গত মনে করি, কারণ ইসলাম সর্বকালীন এবং সর্বজনীন, সব সময়ের জন্য, সকল যুগের জন্য প্রযোজ্য। অনেক আগে যখন প্রযুক্তির উন্নতি ছিল না, তখন মানুষ আরাফাতের রোজা রেখেছেন জিলহজের 9 তারিখে। এখনও আমাদের সেটি করা উচিত, এবং হাজী সাহেবদের আরাফাতের অবস্থানের দিকে খেয়াল না রেখে আমরা যদি 9 তারিখে করি, ইনশাআল্লাহ বিদিল্লাহ আরাফাতের রোজা রাখার সব আমরা পেয়ে যাব। এই মতটি আমরা গত 2 বছর যাবৎ অধিকতর শুদ্ধ মনে করছি, এবং গত বছর আমরা ভিডিওর মাধ্যমে পেজ এবং চ্যানেলে জানিয়েছি আপনাদেরকে যে আপনার দেশে যে জিলহজের 9 তারিখ হবে সেদিন আপনি রোজা রাখবেন। আর যদি কেউ দ্বিতীয় মতের, ওলামা ইকরামের মতকে অধিকতর যুক্তিসঙ্গত মনে করেন এবং সেটার উপর আমল করেন, তাতেও তিনি ইনশাআল্লাহ আরাফাতের দিনে রোজার ফজিলত এবং সওয়াব পেয়ে যাবেন। অতএব এটা নিয়ে অরিড বা টেনশন করার কোনো কিছু নেই। সেই হিসাবে এবছর আমাদের দেশে আরাফাতের রোজা রাখার ব্যাপারে আমরা বলবো, সোমবার দিবাগত রাতে আপনি সাহরি খেয়ে মঙ্গলবার রাখবেন, এটি আমাদের দেশে 9 জিলহজ। আর যারা মনে করেন যে হাজী সাহেবদের অবস্থানের সাথে মিল করে রাখবেন, তারা রবিবার দিবাগত রাতে সাহরি খেয়ে সোমবারে রোজা রাখবেন, তাতে ইনশাআল্লাহ আরাফাতের রোজা রাখার ফজিলত আমরা পেয়ে যাব। আর যদি কেউ 8, 9 দোনোদিন রাখেন তো রাখতে পারেন। আরাফাতের রোজা মূলত একটি, কিন্তু যেহেতু জিলহজের প্রথম দশক নেকামলের দশক, আপনি দোনোদিনই রাখলেন, তাহলে সেটিরও সুযোগ আপনার আছে। তবে আরাফাতের নিয়ত করে আপনাকে যে কোনো একটি রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি ইবাদত সর্বোত্তম উপায়ে সম্পাদন করার তৌফিক দান করুন। অন্য কোনো সময়ের নফল সিয়াম সম্পর্কে এত বিশাল ফজিলত এবং মর্যাদার কথা আমরা জানি না যে 1 বছর পূর্বের এবং 1 বছর পর, অর্থাৎ অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করা হবে। জিলহজের 9 তারিখেরই অপর নাম হলো ইয়মে আরাফা বা আরাফাতের দিন। 9 তারিখকেই আরাফাতের দিন বলা হয়। মনে রাখতে হবে যে আরাফাতের রোজা একটি, দুটি নয়। হয় আপনি আরাফাতের সাথে মিল রেখে বৃহস্পতিবার রাখবেন, আর না হলে বাংলাদেশের আকাশের চাঁদের উপরে ভিত্তি করে 9 তারিখে রাখবেন, সেটি হবে শুক্রবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, নফল সিয়ামের মধ্যে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সিয়াম হলো আরাফাতের দিনের সিয়াম। আরাফাতের দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। যার অর্থ হলো, আরাফাতের দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার ধারণা হলো, এর বিনিময়ে তিনি 1 বছর পূর্বের এবং 1 বছর পরের, অর্থাৎ অগ্রিম 1 বছরের গুনাহ খাতা এবং ছোটখাটো ভুল ত্রুটি এগুলোকে মাফ করে দিবেন। অন্য কোনো সময়ের নফল সিয়াম সম্পর্কে এত বিশাল ফজিলত এবং মর্যাদার কথা আমরা জানি না যে 1 বছর পূর্বের এবং 1 বছর পর, অর্থাৎ অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করা হবে। আর সেজন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিমদের মধ্যে যারা হজে যাচ্ছেন না, তাদের জন্য আরাফাতের দিনের সিয়াম অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আমল। কোনোভাবেই যেন আরাফাতের দিনের সিয়ামটি মিস না হয়, সেই চেষ্টা আমাদের সকলেরই থাকা উচিত। আরাফাতের দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা পেতে আমাদেরকে ঠিক কোন দিনে রোজা রাখতে হবে, এ সম্পর্কে ওলামা ইকরামের 2টি মত রয়েছে। প্রথম মত হলো, অনেক ওলামা ইকরাম মনে করেন হাজী সাহেবগণ যে দিনে আরাফাতের ময়দানে অবস্থান করবেন, সেই দিনটিতে আমাদেরকে এই রোজাটি রাখতে হবে। পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, আমাকে দেখতে হবে হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে কোন দিন অবস্থান করেছেন, তার সাথে মিল রেখে রোজা রাখতে হবে। সেটি আমার দেশে জিলহজের 8 তারিখও হতে পারে, জিলহজের 9 তারিখ হতে পারে, অর্থাৎ তারিখটা এখানে মুখ্য না, মুখ্য হলো আরাফাতের অবস্থানটা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাফাতের দিনের রোজার বলেছেন, 8 তারিখ বা 9 তারিখ বলেননি, যার কারণে আমরা আরাফাতের সাথে মিল রেখে রাখবো, আমাদের দেশে তারিখ যাই হোক না কেন। এটি হলো একটি মত। আর দ্বিতীয় আরেকটি মত হলো, এখানে আসলে আরাফাতে অবস্থানটা মুখ্য নয়, বরং মুখ্য হলো তারিখটা। মূলত জিলহজের 9 তারিখেরই অপর নাম হলো ইয়মে আরাফা বা আরাফাতের দিন। যেমনিভাবে জিলহজের 8 তারিখের অপর নাম হলো ইয়মে তারবিয়া, জিলহজের 10 তারিখের অপর নাম হলো ইয়মুন নাহার। এই মতের প্রবক্তা ওলামা ইকরামের বক্তব্য হলো যে নবী আলাইহিস সালাম আরাফাতের দিনের সিয়াম বললেও মূলত 9 তারিখকে তিনি বুঝিয়েছেন, কারণ 9 তারিখকেই আরাফাতের দিন বলা হয়। যার কারণে পৃথিবীর আমরা যে যে প্রান্তে অবস্থান করছি, আমাদের সেই স্থানে চাঁদ দেখার উপরে ভিত্তি করে যেই দিনটিতে জিলহজের 9 তারিখ হবে, সেই দিনটিতে রোজা রাখলে আরাফাতের দিন হিসাবে সেটি বিবেচ্য হবে, গণ্য হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি এক সময়ে প্রথম মতের যে সমস্ত ওলামা ইকরাম রয়েছেন তাদের মতটিকে বেশি শক্তিশালী মনে করতাম, কিন্তু এখন আমার কাছে মনে হয় দ্বিতীয় মতটি অধিক শক্তিশালী এবং যুক্তিযুক্ত। তার কারণ আজ থেকে 100 বছর আগে যদি আমরা চলে যাই, আমরা দেখব যখন প্রযুক্তির এই উন্নতি ছিল না, তখন কিন্তু হাজী সাহেবগণ কোন দিনে আরাফাতে অবস্থান করছেন দূর দূরান্তের মানুষদের জানার কোনো উপায় ছিল না। তারা আরাফাতের দিনের রোজা নিশ্চয়ই
তাদের দেশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে, তাদের ভূখণ্ডের চাঁদ দেখার উপরে ভিত্তি করে নিশ্চয়ই তারা জিলহজের 9 তারিখে রেখেছে। অতএব এটাই সবচেয়ে স্থায়ী এবং টেকসই মত বলে আমার কাছে মনে হয়। যারা প্রথম মতটিকে বেশি যুক্তিযুক্ত মনে করছেন, তারা এবছর অর্থাৎ 2020 সনে বাংলাদেশ অবস্থান করে থাকলে আগামী বৃহস্পতিবারে রোজা রাখলে আরাফাতের রোজা হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কারণ সেই দিনেই হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করবেন, তার সাথে মিল রেখে আপনি বৃহস্পতিবারে বাংলাদেশে রোজা রাখলেই ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। আর যারা দ্বিতীয় মতটিকে বেশি শক্তিশালী মনে করছেন, তারা আগামী জুমার দিনে অর্থাৎ শুক্রবারে রোজা রাখবেন, কারণ শুক্রবার বাংলাদেশে জিলহজের 9 তারিখ হয়। আর এদিন রোজা রাখলে আপনি আরাফাতের দিনের সওয়াব পাবেন ইনশাআল্লাহ, আরাফাতের দিনের রোজা হিসাবে এটি গণ্য হবে। আর মনে রাখা উচিত, ওলামা একরামের গবেষণার তারতম্যের উপরে ভিত্তি করে আপনার কাছে যে মতটি বেশি যুক্তিযুক্ত মনে হয়, সেই মতের উপর যদি আপনি আমল করেন, আরেকজন অন্য মতের উপর আমল করেন, তাহলে উভয়েই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আরাফাতের দিনের রোজার সওয়াব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। কারণ ওলামা একরামের ইজতিহাদ বা গবেষণার উপর নির্ভর করে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণাঙ্গ সওয়াব দিয়ে দেন, যেমনটি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি। অতএব এটা নিয়ে আমাদের কোনো ধোঁয়াশা থাকা উচিত নয়। আর যদি কেউ 2 দিনই রোজা রাখেন, জিলহজের 8, 9 2 দিনে অর্থাৎ বৃহস্পতি শুক্রবার 2 দিন রোজা রাখেন, তাহলে সেটাও ভালো, কোনো প্রকার সমস্যা নেই। তো মনে রাখতে হবে যে আরাফাতের রোজা একটি, 2টি নয়। আমি হয়তো জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিনই নফল সিয়াম, যে কোনো নফল আমল করতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে 2 দিন নফল সিয়াম রাখলাম আমি, সেটি ভিন্ন বিষয়। কিন্তু আরাফাতের সিয়াম কিন্তু মূলত একটি সিয়াম, সেটি হয় আপনি আরাফাতের সাথে মিল রেখে বৃহস্পতিবার রাখবেন, আর না হলে বাংলাদেশের আকাশের চাঁদের উপরে ভিত্তি করে 9 তারিখে রাখবেন, সেটি হবে শুক্রবার। শুধু শুক্রবারে শুধু জুমার দিন রোজা রাখার উপর হাদিসে নিষেধাজ্ঞা থাকলেও এক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা থাকবে না, বরং এটি নিষেধাজ্ঞা আওতার বাইরে থাকবে। কারণ এইটিকে আপনি জুমার দিন হিসাবে রাখছেন না, বরং আরাফাতের দিন হিসাবে রাখছেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, যার কারণে এটি সেই নিষেধের আওতায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনের নফল সিয়ামের যে ফজিলত এবং মর্যাদা, সেটা নিজের করে নেওয়ার তৌফিক দান করুন।